যে জাতীয় পতাকা উত্তোলনের পরিবর্তে তারা বিজেপির পতাকা উত্তোলন করেছে। বলুন তারা দেশদ্রোহী না মাদ্রাসার মাটিতে শিক্ষক ছাত্রছাত্রী সকাল থেকে নিয়ে 10টা পর্যন্ত একেবারে সাজুগুজু রবে গোটা বাংলাকে মুখরিত করেছে জয় হিন্দ, জয় ভারত, জয় বাংলা। জি, তাহলে বলুন তারা দেশদ্রোহী না যারা জাতীয় পতাকা উত্তোলন না করে যা তাদের পার্টির পতাকা উত্তোলন করেছে তারা দেশদ্রোহী, রাজনীতির পতাকা উত্তোলন করেছে তারা দেশদ্রোহী। মানুষের কাছে যে বিবেক রয়েছে, যারা বিবেকমান মানুষ, তাদের কাছে আমার প্রশ্ন, তাদের কাছে আমার কি বলছেন আবেদন, আপনারাই বিচার করবেন আগামী দিনে, আপনারাই বিচার করবেন আগামী দিনে যে কারা যারা মাদ্রাসার উপর আঙুল তুলেছে তারা সন্ত্রাসী না যারা যে ভারতবর্ষের মাটিতে জাতীয় পতাকা উত্তোলন করার দিনে নিজের পার্টির পতাকা উত্তোলন করেছে তারা দেশদ্রোহী। আর অনেক কথা আছে যেগুলো বলবো না, যেগুলো বললে পারে যে আমাদের জেল জরিমানা হতে পারে। আজকে তো বুঝতেই পারছেন হক কথা বলার আইন বন্ধ হয়ে গেছে। আপনি বেশি হক কথা বললে পারে আপনাকে গুন্ডা না কি বলছেন কি একটা আইন আপনি করেছে সেটাতে দিয়ে আপনার ভরে দেবে। আজ বলুন যে গুন্ডা দমন আইনে ভরে দেবে। আজকে বলুন যে ভারতবর্ষ স্বাধীন করার জন্য, পরাধীন ভারতকে স্বাধীন করার জন্য লাখে লাখে মানুষ শহীদ হয়েছে। আমরা জানি নেতাজি সুভাষচন্দ্রকে বাঁচার জন্য নিজামুদ্দিন কর্নেল যে যখন গুলি মারা হয় নেতাজিকে সরিয়ে দিয়ে বুক ফাটিয়ে দিয়েছিলেন। এই মুসলমান দাড়িওয়ালা যারা চাইছে দেশটা হিন্দু রাষ্ট্র বানাতে তারা ইতিহাস পড়ে দেখবেন, তারা ইতিহাস পড়ে দেবেন। ইতিহাস আজও সাক্ষী দেয়, ইতিহাস আজও সাক্ষী রয়েছে। লালকেল্লায় গিয়ে যাবেন, ইন্ডিয়ান গেটে যাবেন, ভারত স্বাধীনতার আন্দোলনের পটভূমিকায় কাদের অবদান রয়েছে, কারা রক্ত দিয়েছে, কারা শহীদের মঞ্চে শহীদ হয়েছেন, কাদের নামটা এখানে খোদাই করে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। এই ভারতবর্ষ স্বাধীন করার জন্য খান আব্দুল গফফার খান, আল্লামা ইকবাল সারে জাহাঁ সে আচ্ছা যার অবদান রয়েছে ভারতবর্ষের মাটিতে, যে খান আব্দুল গফফার খান, ওবায়দুল্লাহ মৌলানা ওবায়দুল্লাহ সিন্ধি, যে লিয়াকত আলী সাবির আহমেদ, যে তিতুমির মীর নিসার আলী যার ডাক নাম তিতুমির বাঁশের কেল্লা তৈরি করেছিল, ওখানে ক্ষুদিরামের যে অবদান, বাচ্চা ছেলে ক্ষুদিরাম 18 বছরের যুবক স্বাধীনতা সংগ্রামী, যে একবার বিদায় দে মা ঘুরে আসে ফাঁসির মঞ্চে যে স্বেচ্ছায় দাঁড়িয়েছেন, জীবন বিপন্ন করেছেন, জীবনের তাওয়াক্কুলটা করেনি। তাদের ভারতবর্ষ আজ যারা নেতাজিকে যে এক শ্রেণীর মানুষ নেতাজিকে বলছেন সন্ত্রাসী, নেতাজিকে সন্ত্রাসী বলে কলকাতার মতো মাটিতে নেতাজির হাত ভেঙে দেওয়া হয়েছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, মুসলমানরা তো এটা করেনি। মুসলমানরা নেতাজিকে যে কটূক্তি করেনি, নেতাজিকে কি বলছেন নেতাজির হাত ভাঙেনি। মাদ্রাসায় এগুলো শিক্ষা হয় না, মাদ্রাসায় এগুলো পড়ানো হয় না। মাদ্রাসায় পড়ানো হয় দেশকে কিভাবে ভালোবাসতে হবে। আমি যে রাসূলের উম্মত, আমার রাসূল বলেছে নিজের মাতৃভূমিকে ভালোবাসা ঈমানের অঙ্গ। নামাজটা যেমনি ইবাদত, রোজাটা যেমনি ইবাদত, আল্লাহকে ভয় করা যেমনি একটা ইসলামের বিধান, আল্লাহকে ডাকার যে না কি বলছেন একটা বিধান, অনুরূপ যে দেশে আমি বাস করি সেটা আমার মাতৃভূমি, সেটা আমার জন্মভূমি, সেটা আমাদের জন্মভূমি। অতএব রক্ত দিয়েও আমার জন্মভূমিকে রক্ষা করার দায়িত্ব আমার। এই আদর্শ মুসলমানদের ছিল বলে হাজারো মুসলমানরা শহীদ হয়ে গেছেন জিহাদের ময়দানের কি বলছেন রণক্ষেত্রে। ব্রিটিশকে তাড়িয়েছে, ইংরেজদের তাড়িয়েছে। যদি একটা আরএসএস এর নাম দেখাতে পারেন ইন্ডিয়ান গেটে, একটা আরএসএস এর সদস্য, তারা বিপ্লবী সংগ্রামী ক্ষুদিরাম মাস্টারদা, প্রফুল্ল চাকি, বাদল বিনয় দীনেশ, এদের সঙ্গে সাথ মিলিয়ে রক্ত দিয়েছেন, এদের সঙ্গে শহীদ হয়েছেন, এদের সঙ্গে আন্দোলন করেছেন।
দেখাতে পারবেন না। বলেন।